নমস্কার। আজ 10ই জুলাই ভাষাতাত্ত্বিক বটকৃষ্ণ ঘোষের জন্মদিন। বটকৃষ্ণ ঘোষের মতো বিরল মেধার ভাষাতাত্ত্বিক ভারতে খুব কমই জন্মগ্রহণ করেছেন। ভাষাতত্ত্বের উপর তার অনন্য সাধারণ গবেষণা, জার্মান, বাংলা, ফরাসি ভাষায় অসংখ্য রচনা, পৃথিবীর বিভিন্ন ভাষায় পাণ্ডিত্য শুধু একদা সম্ভ্রমই জাগায়নি, বিস্ময়েরও সৃষ্টি করেছিল। তিনি জার্মান পণ্ডিতদের কাছে সমাদৃত হয়েছেন বিপুলভাবে। তার রচনায় প্রবল যোগ্যতা ছিল জার্মান ও ফ্রান্সে ভাষায়। এই বিরল মেধার ভাষাতাত্ত্বিককে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো প্রবাদ প্রতিম ভাষাতাত্ত্বিক বটকৃষ্ণ ঘোষ। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বটকৃষ্ণের জন্ম 1905 সালে 10ই জুলাই বর্ধমান জেলার অকালপোষ গ্রামে। পিতার ইচ্ছা ছিল না ইংরেজ পরিচালিত কোনো স্কুলে পড়াশোনা করার, তাই বটকৃষ্ণকে অকালপোষ থেকে কলকাতায় নিয়ে এসে 9 বছর বয়সে শিক্ষা পরিষদ পরিচালিত সংস্কৃত স্কুলে ভর্তি করেন। বটকৃষ্ণ 1921 সালে 5th স্ট্যান্ডার্ড পরীক্ষায় পাশ করে 4 বছর ধরে নৃতত্ত্ব, ইতিহাস, সাহিত্য, দর্শন এবং ধর্মশাস্ত্র বিষয়ে নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করেন এবং গভীর জ্ঞান অর্জন করেন। এই সময়ে তিনি হারানচন্দ্র চাকলাদারের কাছে ভাষাতাত্ত্বিক পদ্ধতি এবং সকল নারায়ণ মিশ্রের কাছে প্রাচীন ব্যাকরণ পড়ার সুযোগ পান। হারানচন্দ্র চাকলাদার ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতের ইতিহাস সংস্কৃতির শিক্ষক। বটকৃষ্ণের জার্মান যাত্রার 2 বছর আগে অধ্যাপক হ্যান্স জে বেহরলি ও ডক্টর মার্টিন হুরমিলান ভারতে আসেন। হেরমিলানির ইচ্ছা ছিল এই দেশে বিভিন্ন প্রান্তে ঘুরে ভারত সম্পর্কে একটি বই লেখা। বটকৃষ্ণের এই দুজন জার্মানি পণ্ডিতের সঙ্গে দুভাষী হিসাবে কাজ করার সুযোগ ঘটে। হুরলিমান ও বেহারলির সঙ্গে বটকৃষ্ণ 1927 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ শুরু করেন এবং ভ্রমণ শেষে 1927 খ্রিস্টাব্দের 8ই মার্চ আবার কলকাতায় ফিরে আসেন। হুরলিমান ও বেহলরি বটকৃষ্ণের পাণ্ডিত্যে অভিভূত হয়েছিলেন, কিন্তু কলকাতায় ফিরে তাকে নিদারুণ অর্থকষ্টে ভুগতে হয়। তখন তিনি সামান্য অর্থের বিনিময়ে গৃহশিক্ষকতা করতে আরম্ভ করেন। 1927 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল নিজের দিনলিপিতে লিখেছেন, "ফ্রম টুডে আই বিগান টু কোচ দ্য চিলড্রেন অফ প্রফেসর N.K. মজুমদার। রিমিউনারেশন ₹20 পার মান্থ।" মিউনিখ বিশ্ববিদ্যালয়ে বটকৃষ্ণের ভর্তির তারিখটি ছিল 1929 খ্রিস্টাব্দে 2রা নভেম্বর এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বটকৃষ্ণ বিশ্ববন্দিত ভাষাতাত্ত্বিকের সান্নিধ্যে আসতে শুরু করেন। মিউনিখে বটকৃষ্ণ ফেরডিনান্ড জেমের কাছে ইন্দো জার্মানি ভাষা বিদ্যা এবং এরিস বেরানকারের কাছে বাল্টিক স্লাভিক ভাষাতত্ত্ব চর্চার সুযোগ পান। অধ্যাপক বুস্টের কাছে শিখেছিলেন জার্মান। বুস্ট বৃদ্ধ বয়সে বটকৃষ্ণ সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, "এক বুধবার বিকেলে বটকৃষ্ণ ঘোষ আমার সামনে এসে দাঁড়ালেন। স্রোতের মতো সাবলীল জার্মান ভাষায় আমার সঙ্গে কথা বলে উঠলেন। সেই জার্মান অবশ্য আমাদের এই 20 শতকের জার্মান নয়, 19 শতকের প্রথমার্ধের ভাষা। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আপনি আমার সঙ্গে কেন গেটে শোপেনহাওয়ারের জার্মানি কথায় বলছেন? তার উত্তরে বটকৃষ্ণ বললেন, ভাষায় আমি পাঠসূত্রে পেয়েছি, ও এইভাবে আপনাদের ভাষা শিখেছি। ওই বিকেলেই তাকে নিয়ে আমি জার্মান চর্চা শুরু করে দিই। সেই সন্ধ্যায় আমাকে বটকৃষ্ণ বলেন, এখন বুঝতে পারছি আমার কী কাজ, আমি জার্মান ভাষাতত্ত্ব অধ্যয়ন করব। তাই স্টাইপেন্ডের পরিমাণ তখন তার দিনে ছিল মাত্র 150 থেকে 200 মার্কের মতো। বটকৃষ্ণ প্রচুর রচনা এই দেশে সম্পন্ন করেছেন। তিনি ছিলেন
মনীষার শীর্ষ নক্ষত্র। পারি ও জার্মানি অধ্যাপকরা তাকে বিপুল সমীহ করতেন। বটকৃষ্ণ জার্মানিতে পালি, ব্যাকরণ, পৌলি গ্রন্থাবলী, বেদ, গ্রিক, গ্রথিক, প্রাচীন ইংরেজি, লিথুনীয় এবং বুলগেরীয় ভাষা চর্চা করেছেন। বটকৃষ্ণের ভাগ্যের পরিহাস এমনই যে তাকে কঠিন রোগে আক্রান্ত হতে হয়েছিল। 1941 সালের সেপ্টেম্বর মাসে বটকৃষ্ণের মুখে কুষ্ঠের দাগ ডাক্তার মৈত্রী বসুর চোখে পড়ে। তখন কুষ্ঠ ছিল দুরারোগ্য, কারণ ঔষধ আবিষ্কার হয়নি। ডাক্তার বসু লুকিয়ে তাকে চাল মুরগার ইঞ্জেকশন দিতেন। ডক্টর ত্রিগুণা সেন লিখেছেন, মৈত্রী দেবী আমাদের ঘরে এসে দিতেন। ইঞ্জেকশন দেওয়ার পর প্রায় 3 ঘন্টা ছটফট করতেন বটকৃষ্ণ। এত কষ্ট সহ্য করে নিরলসভাবে গবেষণা করে তিনি 1932 খ্রিস্টাব্দে জুলাই মাসে বটকৃষ্ণ ঘোষ ডি.ফিল উপাধি পান। অসাধারণ মিউনিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা শেষ হওয়ার বৃত্তির টাকা বন্ধ হয় এবং বটকৃষ্ণ খুবই কষ্টের মধ্যে পড়েন। কিন্তু বটকৃষ্ণের জ্ঞান পিপাসা ছিল সীমাহীন। তিনি চেয়েছিলেন আরও গবেষণা করতে। নানা টানাপোড়েনের মধ্যে 1932 খ্রিস্টাব্দে মিউনিক থেকে পারিতে যাওয়ার জন্য যাত্রা শুরু করেন গবেষণার জন্য, এবং মিউনিকের মতো পারিতেও তিনি পণ্ডিতদের সমাদর পেতে আরম্ভ করেন। বিশেষ করে অধ্যাপক লেভি বটকৃষ্ণের পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে গুণীজনদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেন। মিউনিক ও পেরি বিশ্ববিদ্যালয়ে গবেষণা শেষ করে 1934 খ্রিস্টাব্দে বটকৃষ্ণ ভারতে আসেন। তবে স্বদেশে তার পাণ্ডিত্যের গবেষণার যথাযোগ্য মূল্য তিনি পাননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী অধ্যাপক পদে কাজ করছেন। পরবর্তীকালে 75 টাকা মাসে মাইনেতে বিদ্যাসাগর কলেজের সান্ধ্য বিভাগে ফরাসি ও জার্মানি পড়িয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিনা পয়সা সংস্কৃত, তুলনামূলক ভাষাতত্ত্ব পড়িয়েছেন। আর জীবনের শেষ দিকে যখন তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে বিপুল কষ্ট পাচ্ছেন, তখন 50 টাকা মাইনেতেও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অল্প সময়ের অধ্যাপক উপাধ্যায় হিসাবে কাজ পেয়েছেন। বটকৃষ্ণ সম্পর্কে ত্রিগুণা সেন বলেছেন, কোনোদিন কারবিরে বটকৃষ্ণের কোনো ক্ষোভ ছিল না, কিংবা কোনোরূপ অভিযোগও ছিল না কারো প্রসঙ্গে কদাচ। সংসারে নানা বিরোধ, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে প্রায়শ আমাদের নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং স্বাভাবিকই আমরা ক্ষুব্ধ হই, কিন্তু বটকৃষ্ণ ছিলেন এক অদ্ভুত ব্যতিক্রম। বলা চলে প্রাচীন ভারতীয় ঋষির মতোই যেন তার নির্বিরোধী অবস্থান। এমন বিরল মেধার ভাষাতাত্ত্বিক ভারতে খুব কমই জন্মগ্রহণ করেছেন। ভাষাতত্ত্বের উপর তার অসাধারণ গবেষণা, জার্মান, ফরাসি, বাংলা ও ইংরেজি ভাষায় অসংখ্য রচনা, পৃথিবীর বিভিন্ন ভাষায় পাণ্ডিত্য শুধু একদা সম্ভ্রমই জাগায়নি, বিস্ময়ের সৃষ্টি করেছে। তিনি জার্মান পণ্ডিতদের কাছে সমাদৃত ছিলেন বিপুল হয়। তার রচনায় প্রবল গ্রহণযোগ্যতা ছিল জার্মান ও ফ্রান্সে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোনীত হয়, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।